জয় নিতাই গো রাধে শ্যাম। জয় রাধে 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 শ্যাম। শুভ সকাল। সকলে আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ একাদশী ব্রত। এখন আমি আছি আমার বাপের বাড়িতে। এবার যাব গোবিন্দের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, এবং সারাদিন যা যা করব সবই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সাথে আমার শ্বশুর বাড়ি। চলে আসলাম আমাদের এই শ্বশুর বাড়ির একটা ছোট্ট বাজারে। রাম আর রামের বাবা আগে আগেই চলে যাচ্ছে, আমি একটু পিছন পিছন আছি। আজকে একাদশী, তাই ফলটা সবার আগে দরকার। বিভিন্ন ফলের ওপরেই আমাদের আজকে থাকতে হয়। তারপরে চলে গেলাম আলু, কাঁচকলা, পেঁপে, লঙ্কা, এগুলো তো বিশেষভাবে দরকার। এছাড়া আমার হাজবেন্ড বলল যে তুমি এক কাজ করো, কালকেরও কিছু বাজার নিয়ে নাও। তো কালকের জন্য কিছু বাজার আবার সঙ্গে করে নিয়ে নিলাম। এই ইনার কাছ থেকে আমরা সবসময় সবজি নিই। ইনি সবজির দামটাও বিশেষ রাখে বলে আমরা ইনাকে বেশি প্রেফার করি। সবজি নেওয়া হয়ে গেল, খুব একটা বেশি বাজারে আমরা গেলাম না। রাম আর ওর বাবা চলল বাড়ির পথে, আমিও চললাম পিছু পিছু। আবহাওয়াটা বেশ ভালোই, সকালে রোদটাও খুব উঠেছে, ভালোই লাগছে আবহাওয়াটা। চললাম বাড়ির পথে হাঁটতে হাঁটতে। আমি একটু পিছনে পড়ে গেলাম, ওরা আগে আগে এগিয়ে চলল। নিচে আমার শাশুড়ি মা মানে মামুনি, উনি বৃন্দে পরিক্রমা করছেন। বৃন্দে পরিক্রমা আমরা কিন্তু আবার সন্ধেবেলা করি। আমি আর রাম আমরা সন্ধেবেলা করি। অনেকদিন বাদে আসলাম তো, অনেকদিনই মনে হয়, অবশ্য 2 দিন হয়ে গেল। ভগবানকে সেবা দেওয়া হয়নি, গোপালকে মামুনির কাছে দিয়ে এসেছি, তো মনটা খারাপ লাগছিল। তো এখন ফাঁকা ফাঁকাই এসেই ঢুকলাম ঠাকুর ঘরে। বৃন্দে রানী দর্শন করলাম। বৃন্দে রানীকেও এখনো চয়ন করানো হয়নি, জল দেওয়া হয়নি, সব এগুলো করতে হবে। ঢুকেই আগে বৃন্দে রানীকে প্রণাম করলাম। বৃন্দে রানী বেশ উজ্জ্বল হয়ে রয়েছে। এটা তো বিশেষ ভালো নেই, ওই জন্য বাপের বাড়িতে 2 দিন ছিলাম। আর ওখানে গিয়ে মোটামুটি সেভাবে সেবার তো কাজ এগোয় না। আর এখানে আসলাম আজকে সকালবেলা, আসার পরেই বাজার থেকে এসে সব বানাতে বসেছি। আপনারা তো জানেনই, আমরা শাকার পাই, যেখানে আলু, আপনার পেঁপে, আর হচ্ছে আলু, পেঁপে আর আপনার কাঁচকলা, এই 3টে জিনিস দিয়ে শাকার আমরা তৈরি করি। এখন এই শাকারই বানাতে বসেছি। মোটামুটি কিছু বানানো হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আপনার কাঁচকলা আর এই পেঁপে, আর এখানে বানালাম হচ্ছে আলু, আর একটু আলু ভাজির জন্য মোটামুটি একটু আলু নিয়ে নিয়েছি, যে একটু ভাজি করব। সূর্যমুখী তেল অথবা আপনার মোটামুটি ঘি দিয়ে একটু ভাজি করলে খুব ভালো লাগে। এই সকালবেলা এটাই দেবো। রাম তো শ্যামা পায়, রামকে শ্যামা করে দিতে হবে। চলুন এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই কাজের পথে। চলুন সমস্ত কাজের মধ্যে আপনাদের একটা ভগবানের লীলা কাহিনী বর্ণনা করি। কৃষ্ণ তখন দ্বারকারাজ, সুদামা গরিব, তার ঘরে খাবার নেই, পরার কাপড়ও নেই, কিন্তু হৃদয়ে আছে সত্যিকারের ভালোবাসা। একদিন স্ত্রীকে বলল, তুমি কৃষ্ণের সাথে, কৃষ্ণ না তোমার ছোটবেলার বন্ধু, তার কাছে যাও, কিছু চাও, আমাদের দরিদ্রতা দূর করো। সুদামা লজ্জা পেলেও কিছু চিড়ে নিয়ে কৃষ্ণের কাছে গেল। কৃষ্ণ তার বন্ধুকে দেখে ছুটে গেলেন, বুকে জড়িয়ে ধরে বললেন, বন্ধুত্ব যেখানে, স্বার্থের ছায়াও নেই সেখানেই আমি থাকি। বন্ধুত্ব মানে হৃদয় হারিয়ে দেওয়া, কিছু পাওয়ার আশা নয়।
কৃষ্ণ সুদামার হাত থেকে চিরের পোটলা নিলেন, যা ছিল সামান্য দান। কৃষ্ণ সেটিকে ঈশ্বরের উপহার মনে করলেন। সুদামা ফিরে এসে দেখল তার কুঁড়ে ঘর হয়ে গেছে সমৃদ্ধ প্রাসাদ। সে বুঝল ভগবান শুধু দান দেখেন না, দেখেন মন। শ্রীকৃষ্ণের কথামৃত সময়ের সাথে হারিয়ে যায় না। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও তার বাণী মানুষকে আলো দেখায়। তিনি বলেন, ভালোবাসা হলো ঈশ্বরের পথ। অন্যায়ের বিরুদ্ধে লড়াটাই হচ্ছে সাহস। কাজের মধ্যে থাকবে অফুরন্ত ভক্তি। দয়া ও ক্ষমার মাহাত্ম্যই হচ্ছে সব। অহংকার পরিত্যাগ করতে হবে। সত্য ও ন্যায়ের পথ, এটা ধরেই আমাদের সারা জীবন চলতে হবে। কৃষ্ণের কথামৃত আজও মানুষের হৃদয়কে শান্ত করে, শক্তি দেয় এবং আলো দেখায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাপের বাড়ি গিয়েছিলাম তো ছিলাম না, সেই জন্য কোনো রকম এই যে মেলে দিয়ে গেছি সেগুলো এইভাবে মেলাই ছিল। এবার শাশুড়ির শরীর ভালো না, আগে না মেলে দিয়ে যেত, তো তুলে দিত সবই, আবার মেলে দিত। এখন আর পারেন না উনি, পানিও উঠতে, ওই জন্য পড়েই থাকে। আমি আবার আসলে সেগুলো করে বুঝি। সামনেই বিয়েবাড়ির প্যান্ডেল তৈরি হচ্ছে। এখানে খুব বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয়, সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি হয়, ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। আবার কিছু কিছু প্যান্ডেল খুব ইজি, মানে খুব একদম নর্মাল হয়ে যায়, ভালো লাগে। কাজ শুরু হয়ে গেছে। আজকে একটা এমন একজন কাহিনী বলুন বা ভগবানের লীলা বলুন শোনাবো, যা খুব ভালো লাগবে শুনলে। এই লীলাতে ভগবান উদ্ধার করেন একজন গুরুদেবকে। তার শিষ্যর এত ভগবানের প্রতি প্রেম, এই প্রেমে গুরুদেব উদ্ধার হন। এক গুরুদেব, তার এক শিষ্য আছে, তিনি ছিলেন বুদ্ধরাম। বুদ্ধরামকে গুরুদেব ভালোবাসতেন, খুব সহজ সরল ছিলেন। তো বুদ্ধরামকে গুরুদেব প্রথমে দীক্ষা দেন এবং বুদ্ধরামকে বলেন, বুদ্ধরাম, তোমার কাজ হচ্ছে বৃন্দাবনের গায়েদের চড়াতে যাবে। তো বুদ্ধরাম শুনেছিলেন গুরুদেবের মুখে যে বৃন্দাবনে বিভিন্ন জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াতে যান। বুদ্ধরাম সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অনেকবার স্মরণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ উনাকে দেখা দেন, উনার বুদ্ধরামের সরলতায় দেখা দেন। তখন বুদ্ধরাম বারবার ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করতে থাকেন যাতে তিনি এসে তার গুরুদেবকেও দেখা দেন। তো গুরুদেবকে দেখা দেওয়ার জন্য ভগবান একদমই নারাজ। ভগবান বলেন, আমি কোনো এক সময় তোমার গুরুদেবকে দেখা দেব। বুদ্ধরাম অনেক অনেক জোর জুলুম করে ভগবানকে গুরুদেবের কাছে নিয়ে যান। গুরুদেব দেখে তো অবাক হয়ে যান এবং দুজনেই ভগবানের কৃপাপ্রাপ্ত হন এবং ভগবানের সাথে লীলায় চলে যান। এই হলো এক গুরুদেবের উদ্ধার তার শিষ্য দ্বারা। ভগবান সকলের প্রতি বড় করুণাময়। সেই করুণায় আমরা সকলেই যেন উদ্ধার হয়ে যেতে পারি। এই পৃথিবীতে এসছি, এইভাবেই যেন চলে যেতে পারি। জয় শ্রী রাধে রাধে, রাধে রাধে।